একটা সাজেশন চাইবো আমি আপনাদের সবার কাছে, সেটা এভরিওয়ান, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো এই ভিডিওটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন ভিডিও যে আমি এতদিন আসলে কেন ভিডিও দিতে পারি নাই, কেন ডেইলি ব্লগ আমি আপলোড করতে পারি নাই, বা কি কি হয়েছে এই কয়দিনে, কি কি ঝামেলায় ছিলাম, কি কি চ্যালেঞ্জেস আসলে ফেস করছি। তো আমি হচ্ছে এই ভিডিওতে ওয়ান বাই ওয়ান সবকিছুতে যাব, একটা একটা করে বলে যাব যে এতদিন কি কি হয়েছে। তো আমার লাস্ট ভিডিও গেছিল ঈদেরও অনেক আগে। এখন মানে এই কয়েকটা দিন আসলে আমি ভিডিও দিতে পারি নাই, এমনকি ভিডিও দিতে না পারার কারণে আমি ঈদে আসলে ব্লগও করি নাই। কারণ হচ্ছে ভিডিও আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আজকে হচ্ছে কয় তারিখ? এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে তারিখ হচ্ছে 3 তারিখ, ঈদ গেছে সে 28 তারিখ। তো ভাবতেছি যে ওই সমস্ত কিছু বাদ দিয়ে এখন আবার নতুন করে শুরু করব। তো এতদিন আসলে কেন দিতে পারি নাই, সবার প্রথম যেই প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে আমার এডিটরকে ঈদের জন্য আসলে বাড়ি যাইতে হয়েছে ঢাকা ছেড়ে। তো আগে আমি আর আমার এডিটর হচ্ছে একই জায়গায় থাকতাম, একই এলাকায় থাকতাম। তো এই কারণে হচ্ছে মানে আমাদের মানে আমি হচ্ছে কন্টেন্ট রেডি করতাম বা ভিডিও করতাম, ভিডিও করে ওর কাছে পাঠানো ইজি ছিল, এবং ওর ওর এডিট করে সে ওটা নিজের মতো করে আপলোড দিয়ে দিত। কোনো আমি হচ্ছে থাম্বনেল ডিজাইন করতাম, ডিজাইন করে আবার ওটা তাকে পাঠিয়ে দিতাম। তো এরকম হচ্ছে আমাদের মানে ছিল আর কি, মানে আমাদের প্রসেসটা এরকম ছিল আর কি। কিন্তু সে ঢাকা ছেড়ে দেওয়ায় এই জায়গায় অনেক বড় একটা প্রবলেম হয়ে যায় যে ভিডিওগুলা সবগুলা ভালো করে পাঠানোতে সমস্যা ছিল না। মেইন প্রবলেম হচ্ছে কারেন্ট এবং ওয়াইফাই। তো ওর এলাকায় হচ্ছে ওয়াইফাই এর অনেক বেশি ঝামেলা, প্লাস হচ্ছে ওদের বাসায় ওয়াইফাই নাই, ওর বোনের বাসায় যে কাজ করতে হয় ওইটা আরেকটা ঝামেলা। প্লাস হচ্ছে ওদের বাসায় কারেন্টই থাকে না, রাতে নাকি 3-4 ঘন্টার জন্য কারেন্ট আসে। তো ওই 3-4 ঘন্টা আসলে রাতের বেলায় এডিট করে সে রাত 12টার পরে যায় কেউ এডিট করতে বসবে, এভাবে আসলে হয় না। তো এভাবে হচ্ছিল না। তো মেইন প্রবলেম ছিল ওইটা। তারপর আবার আরেক ঝামেলা শুরু হয়ে যায় আমাদের, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ভিডিও এডিট করি ক্যাপকাটে। তো ক্যাপকাটের হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি সোর্স থেকে সাবস্ক্রিপশন কিনতে পাওয়া যায়। তো এই সাবস্ক্রিপশন গুলা কিনে কিনে আসলে আমরা ইউজ করতাম। সাবস্ক্রিপশন হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে কিনতাম। তো একটা জায়গা মোটামুটি পার্মানেন্ট ছিল আমাদের, যে হচ্ছে আমরা ওই জায়গা থেকে প্রায় 3 থেকে 4 মাস ধরে আমরা কিনতেছি, ভালো ইউজ করতেছিলাম। কিন্তু লাস্ট মান্থে অনেক বড় ঝামেলা হয়ে যায়। ঝামেলা হয়ে যায় এরকম যে ওদের আসলে ওদের অ্যাকাউন্ট গুলো আর কাজ করতেছিল না। মানে হচ্ছে একটা ডিভাইসে লগ ইন করলে পিসিতে লগ ইন হচ্ছে না, পিসিতে লগ ইন করলে ফোনে লগ ইন হচ্ছে না। তারপর আবার আগে একটা একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা 3-4টা ডিভাইসে ইউজ করতে পারতাম, কিন্তু এখন আর সেটা করা যাচ্ছে না। প্লাস হচ্ছে একবার লগ আউট হয়ে গেলে আর লগ আউট হচ্ছে না, আর লগ ইন হচ্ছে না, বারবার হচ্ছে লগ আউট হয়ে যাচ্ছে। তো এরকম অনেক বেশি ঝামেলা চলতেছিল। কিন্তু এই ঝামেলাগুলোর সাথে হচ্ছে আমরা আরো বেশি অপশন ট্রাই করতেছিলাম। এখন হচ্ছে একটা নতুন একটা নিছি, ওইটাতে হচ্ছে শুধুমাত্র পিসি কানেকশন নেওয়া হয়েছে। তো এটা এখনো লগ ইন করা হয়নি, লগ ইন করলে বোঝা যাবে ওটাতে কোনো প্রবলেম আছে কিনা। প্লাস হচ্ছে আমার এডিটর আজকে হচ্ছে ঢাকা ফিরতেছে, 3 তারিখ, আজকে হচ্ছে ঢাকা ফিরতেছে। এখন থেকে আমরা আবার অপারেশনাল হইতে পারবো। আর এর মধ্যে হচ্ছে মানে ক্যাপকাটের যে লগ ইনের ঝামেলাটা, এই ঝামেলাটা না হইলেও অনেক বেশি কাজ করা যাইতো, কিন্তু এই ঝামেলার কারণে আসলে আর কোনো কাজ টাজ তেমন একটা করা যায় নাই। এরপরে হইতেছে আপনার এই কয়েকদিন অনেক ঘটনাই ঘটে গেছে। ঈদের আগে হচ্ছে আপনারা অলরেডি জানেন যে আমি আইএলটিএস এর হচ্ছে কোচিং করতেছিলাম। তো কোচিং হচ্ছে আমাদের যে স্পিকিং যেই টার্মটা আছে আইএলটিএস এর, ওই স্পিকিং টার্মটা হচ্ছে আমরা মানে শেষ করছি আর কি। স্পিকিং এর সব ক্লাসই হচ্ছে শেষ হয়েছে। তো ওইটার একটা হচ্ছে আপনার ছিল, মানে হচ্ছে স্পিকিং মক টেস্ট হয়েছিল। ওই মক টেস্টটাতে মোটামুটি ভালোই করছিলাম আমি, এমনকি মানে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ব্যান্ড স্কোর করছি আমি, আমার ব্যান্ড 8 আসছিল। যদিও এটা মক টেস্ট, কিন্তু তারপরেও মানে এটা আমার কনফিডেন্সটা একটু বুস্ট করছে, যে না আমি ইংরেজি মোটামুটি হলেও জানি এবং বলতে পারি ইংরেজিটা। এটাই সবচেয়ে বড় একটা যে আমার আমার এমন কোনো ইচ্ছা নাই যে আমি বাইরে পড়তে যাব মাস্টার্স অথবা পিএইচডির জন্য। ওইরকম কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না, এমন এখনো নাই। শুধুমাত্র আইএলটিএস টা করতেছি শুধুমাত্র নিজের একটা ক্রেডেনশিয়াল তৈরি করার জন্য, যে মানে আমি সবসময় কনফিডেন্ট ছিলাম এইটা নিয়ে যে আমি ইংরেজিতে মোটামুটি ভালো, বা হচ্ছে আমি ইংরেজি একটু পারি। তো ইংরেজির একটা ক্রেডেনশিয়াল নেওয়ার জন্য আসলে আমার আইএলটিএস জার্নিটা। যাই হোক, এরপর ঈদ গেল, ঈদ বেশ ভালোভাবেই গেল। ঈদের মধ্যে পড়াশোনা চালায় গেছি, ঈদের মধ্যে ওই যে টাস্ক ধরে ধরে হচ্ছে পড়াশোনা করছি। এর মধ্যে একটা হয়েছে, আমি হচ্ছে ওই ওই পোস্টের যে স্ক্রিনশটটা আমি এডিটরকে বলবো এই ভিডিওতে হচ্ছে দিয়ে দিতে, যে ঈদের দিনের আমার যে টাস্ক বার ছিল, যে ওই টাস্কের যে লিস্টটা ছিল, লিস্টটা এখনো আছে আমার কাছে, আমি আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, আচ্ছা এটা না, এটার মধ্যে লিস্টটা আছে, ওয়েট। এই যে এটা এটা হচ্ছে আমার ঈদের দিনের টাস্ক। তো
আমি না এটা হচ্ছে আপনার ছবি তুলে আমি এটা ফেসবুকে পোস্ট করছিলাম আমার প্রোফাইল থেকে। তো পোস্ট করার পরে হয় কি মানে ওই দিন তেমন কোনো মানে এই রিচ আসে নাই। তো ঈদের পরের দিন হচ্ছে আমাদের দাওয়াত হচ্ছে দাদু বাড়িতে এবং নানু বাড়িতে, দুই বাড়িতেই দাওয়াত। দাদু বাড়িতে হচ্ছে রাতের দাওয়াত, নানু বাড়িতে হচ্ছে দুপুরের দাওয়াত। তো দুপুরে দাওয়াত খাইছি, নানু বাড়িতে কারেন্ট নাই, কারো কাছ থেকে আমি হটস্পটও পাই নাই, ওইরকম আমি ফেসবুকে ঢুকতে পারিনি। তো হচ্ছে আমি দাদু বাড়ি থেকে আসতে আসতে রাত বেজে গেছে আমার। ওই দিন আসি নাই, ওই দিন আমি নানু বাড়িতে ছিলাম, নানু বাড়িতে আমি ঘুমাইছি। সকালে আসছি আমি। সকালে এসে আমি বাসায় এসে যখন নেট কানেকশন দিয়ে আমি ফেসবুকে ঢুকি, ও মা আমার দেখি মানে আমার মানে মেইন যে প্রোফাইল, ওই প্রোফাইলে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, প্রচুর হচ্ছে মানে ফলোয়ার আসতেছে। আমি মানে কি হইলো আসলে। পরে যা দেখলাম যে আমার যেটা যে পোস্টটা আমি করছিলাম, ওই পোস্টটা আসলে ভাইরাল হয়ে গেছে। ওই পোস্টের রিচ এখন প্রায় 36,000-এর উপরে। তো মানে হঠাৎ করে রিচ বেড়ে গেছে, তো এরকম অবস্থা। তো যাই হোক, এটা একটা মানে আচমকা একটা বিষয় ছিল। এমন একটা বিষয় যদি আমার এই পেজের সাথে হয় তাহলে আমি অনেক খুশি হব। ঠিক আছে? এক ধাক্কায় যদি আমার ফলোয়ার 1,000 হয়ে যায়, অনেক ভালো। আচ্ছা, এই গেল ঝামেলা। তো ঈদের পরে আমরা ছুটি কাটাইলাম, পড়াশোনা করতেছিলাম হালকা পাতলা, প্লাস হচ্ছে আহ অনেক জায়গায় ঘুরলাম, বন্ধুদের সাথে আড্ডা আড্ডা মারলাম, ফ্যামিলির সাথে টাইম কাটাইলাম বেশ ফুরফুরা মেজাজে। আমি হচ্ছে গতকালকে মানে 2 তারিখ রাতের বেলায় হচ্ছে রাত 10টায় হচ্ছে আমরা ঢাকায় এসে পৌঁছাই। আমি ভাইয়া সবাই হচ্ছে আমরা একসাথে গাড়ি করে আসি। আর এই তো মানে আজকে থেকে আবার নতুন করে আমি ব্লগ শুট করা শুরু করছি। এখন হচ্ছে এখন আমি আসরের নামাজ পড়ে এই ব্লগটা আমি রেডি করতেছি। মানে এই ভিডিওটা আমি শুট করতেছি আসরের নামাজ পড়ে। তা এখন হচ্ছে আসরের নামাজ তো পড়ে ফেলছি, তো আমার ইচ্ছা আছে এখন আর পড়বো টড়বো না। সারাদিন আমি পড়ছি, বেশ অনেকটাই পড়ছি আমি। তা এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে একটু বাইরে যাব, বাইরে যেয়ে একটু চা দেখি চা খাওয়া যায় কিনা। প্লাস হচ্ছে একটা বড় ভাইয়ের সাথে দেখা করার কথা আছে, তো বড় ভাইয়ের সাথে দেখা করা যায় কিনা সেটাও দেখবো। এই তো। ঠিক আছে, আপনাদের কারো কাছে একটা সাজেশন চাইবো আমি আপনাদের সবার কাছে, সেটা হচ্ছে যে ক্যাপকাট যেহেতু হচ্ছে আমরা ভালো কোনো সার্ভিস পাচ্ছি না, আপনাদের কাছে যদি পরিচিত কোনো ভালো সার্ভিস প্রোভাইডার থাকে ক্যাপকাটের, তাহলে অবশ্যই মানে এদের লিঙ্কটা একটু আপনি আমাকে দিয়েন বা মেনশন করেন এদেরকে। আমি হচ্ছে এদের সাথে যোগাযোগ করব, কারণ এরা খুবই দরকার। এভাবে হচ্ছে আমরা কিনে কিনে ক্যাপকাট ইউজ করি, কারণ হচ্ছে ক্যাপকাটের যে মেইন যে সাবস্ক্রিপশন সেটা আসলে কেনা আমাদের পক্ষে পসিবল না, অনেক দাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছিল আমার এক্সপ্লেনেশন ভিডিও। আমার কাছ থেকে পরবর্তীতে আর কি কি এক্সপেক্ট করেন সেগুলো হচ্ছে কমেন্টে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ।